আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর কিছুক্ষণ আগে নাস্তা করলাম, বেজে তো গেছে 10:30 বেশি বা 11টা। সুন্দর ফুল মাশাআল্লাহ। আর বাহিরে এসেছি হচ্ছে জামা কাপড় মেলে দেওয়ার জন্য। কালকে জামা কাপড় গোসলের পর যে ধুয়ে রেখেছি, এরপরে আর বাহিরে মেলে দেওয়াই হয়নি, কারণ গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ছে 2 দিন ধরে। আজকেও সকালে বৃষ্টি পড়ছিল, এই যে ভিজে আছে। গুঁড়া গুঁড়া বৃষ্টি খুবই বিরক্তিকর, একটা স্যাঁতস্যাঁতে ভাব এনে দেয় চারপাশ, এই যে ভিজে থাকে। আর এই তো কোয়েল পাখিরা। আর বারান্দা না থাকলে যা হয়, একটা বাড়িতে বারান্দা খুবই ইম্পর্টেন্ট। বারান্দা থাকলে পরে বারান্দাতেই দিয়ে রাখতাম, শুকে যেত। এখন বারান্দা নেই, এক হচ্ছে বাহিরে আনার অলসতা বলতে ভেতরে অনেক কাজ থাকে। গেট খোলো, বাহিরে আসো, তারপর এগুলো মেলে দাও। তো এই আম্মু কাজ করছিল, আমিও দেখলাম যে এরকম পড়ে আছে, রোদ উঠেছে, ঝটপট দিয়ে দেই। সেজন্য এই তো আমি নিয়ে আসলাম, নাস্তাটা খেয়ে নিয়ে আসলাম। তো এখন জামা কাপড়গুলো মেলে দেই, আর শুরু হয়ে গেল নতুন আরেকটি সকাল, নতুন আরেকটি দিন। এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এই তো এরকম ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশ একদমই ভালো লাগে না। তার উপরে আছে ওনারা ওনারা তো ডিম দেয় মাশাআল্লাহ, কিন্তু হচ্ছে তাদের গায়ে প্লাস হচ্ছে তারা যেখানে থাকে খুবই গন্ধ আসে। আর এই যে বৃষ্টি হয়েছে, তারপরে এরা আছে, কত মাছি ভন ভন করছে এখানে। তো যাই দেখি, ভেতরে যাই, জারিফটা কি করছে। আর আর আমি একটু বের হতে চেয়েছিলাম, বাট মনে হচ্ছে সম্ভব হবে না। আবার আসতে হলো, কারণ এই যে এটা এখানেই ফেলে চলে গিয়েছিলাম। জারি পচু মা বলো, এটা নাও। এখন 2:30 বাজে, আর কিছুক্ষণ আগে গোসল করে আসলাম। আর বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আজকে সারাদিনই তো এরকম বৃষ্টি পড়ছে। ফার্স্টে তো গুড়া গুড়া টিপ টিপ বৃষ্টি, এরপর একটু জোরে, এখনো ওরকমই টিপ টিপ বৃষ্টি পড়তেই আছে। মানে ঝুম বৃষ্টি পড়লে পরে ওটা একেবারে হয়ে চলে যায়, কিন্তু এটা সারাদিন নেয়। তো এই হচ্ছে ব্যাপার। আর গোসলে যাবার আগে আম্মু বললো যে আজকে কোনো জামা কাপড় ভেজাস না, কারণ শোকানোর জায়গা নাই, সেজন্য জামা কাপড় আজকে ভিজাই নাই, শুকনাই রেখে দিয়েছি স্টোর রুমে। পরে ওয়াশিং মেশিন বা নেক্সট ডে যদি রোদ ওঠে তো তখন ধুয়ে ফেলবো। আর জারিফকে আমি ঘুম পাড়ানোর জন্য অনেক ট্রাই করেছিলাম। আমি গোসলে যাবার আগে ভেবেছিলাম ওকে ঘুম পাড়িয়ে রেখে এরপর গোসলে যাব, বা অন্য একটা প্ল্যান ছিল যে বৃষ্টি না হলে পরে আর জারিফ যদি ঘুমিয়ে যেত তাহলে আমি একটু বের হতাম, কারণ একটু কাজ আছে। তো সেজন্য একটু বের হতে চেয়েছিলাম, কিন্তু কি আর, একদিকে বৃষ্টি আর একদিকে আমার ছেলে, দুইজনে মিলে আমাকে বের হতে দিল না। তো এই বাসায় আছি। তো এখন যাব, জারিফকে কিছু খাইয়ে দেব, যেহেতু তখন ঘুমাইনি, এখন দেরি হয়ে যাচ্ছে, 2:30টার বেশি বাজে, হয়তো 3টা বাজতে যাচ্ছে। ও তো এখন ঠিকই ঘুম চলে আসবে, ওর ঘুমের টাইম। তো ঝটপট ওকে কিছু খাইয়ে দিই, যাতে পেট ভরে খেয়ে দিয়ে তারপর ও একটু ঘুম দিতে পারে। তারপর ও ঘুমিয়ে গেলে আমিও কিছু খেয়ে নেব, কারণ এই যে লাঞ্চ টাইম, লাঞ্চ এখনো করি নাই। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে, এখন যাই। আর এই বৃষ্টি, ঘর আর সাধারণ রুটিন এগুলো নিয়েই চলছে। আর আমি হয়তো মানে ভেজাল কাজগুলো করতেই পছন্দ করি, সহজ কাজ আমার জন্য না। যেমন আমি প্রতিদিনে আমার কোনো কিছু দরকার হলে আমার কসমেটিক্স বা ড্রেস, আমি এই ব্যাগটা নামিয়ে খুলে এরপরে আমি এটা ব্যবহার করি। আমি কিন্তু মানে যে কয়দিন আছি, এখনও তো দিন ঠিক করি নাই কবে যাব, আমি সুন্দর করে এখানে গুছিয়ে রাখতে পারি। কিন্তু না, আমি সেটা করব না, আমি এখানেই রেখে দেবো, আর এখান থেকেই ব্যবহার করবো। আর প্রতিবার যখন আমার কিছু লাগবে সেটা আমি এখান থেকে ব্যবহার করব। আবার কোনো কিছু ব্যবহার করে যদি রাখতে ভুলে যাই, আবার এটা নামিয়ে আবার সেটা ভেতরে রাখছি। মানে আমার নিজের কাছে অবাক লাগছে যে ইজি কাজটা আমি কত কঠিনভাবে করি। তারপর কি আর করা। তাহলে ঠিক আছে, যাই, ছেলেটার কাছে যাই।
নানা নাতি। ওইটা সকালে আমরা খিচুড়ি খেয়েছিলাম, খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা। এখন হচ্ছে এগুলো দুপুরের। আমার ভাই মাছ খায় না, তার জন্য মুরগি। তো যাই। আর এটা হচ্ছে জারিফের প্লেট, এটা জারিফের নানা ভাইয়ের প্লেট। এখন যার যা প্লেটে শেষে নিয়ে খেয়ে ফেলো। নানা ভাই একা খাবে, নাতিকে খাইয়ে দিতে হবে। জারিফ এখানে ঘুমাচ্ছে আর সন্ধ্যা হয়ে গেছে, প্রচুর গরম। আমাদের ঘরটা কেমন যেন বদ্ধ বদ্ধ, তাই এই ফ্যান তো চলে রাতের বেলা, তো তিনটা চলে। এক হচ্ছে এই ফ্যান, এইটা আর এই কুলার, তিনটা ছেড়ে তারপরে আমরা মা বেটা দুইজন ঘুমাই। আর প্রচুর গরম, কি বলবো। আর হচ্ছে মুখটা বাজে দেখাচ্ছে, কারণ কিছুই নেই। তার উপরে হচ্ছে জাইফকে ঘুম পাড়াতে যে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে লাফ দিয়ে উঠে আমার ভাইয়ের কাছে গেছে, যে একটু বের হতে চেয়েছিলাম, সিটি বাজার যেতে চেয়েছিলাম, কিছু কেনাকাটা ছিল হচ্ছে জারিফের প্লাস আমার কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল। তারপর যে দেখে আমার ভাই জ্বরে কাঁথা গায়ে দিয়ে পড়ে আছে। এরপরে আর কি আবার এসে তারপর ওইদিকে ওর সাথে কথা বলতে গেছে কি জারিফ এদিকে উঠে বসে আছে। তারপর আবার এসে ওর সাথে কিছুক্ষণ শুয়েছিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ও এখন ঘুমাচ্ছে। তারপরে আবার আম্মু বললো তোর আব্বুর সাথে যা। তো দেখলাম যে টাইম এমনি শেষ, সন্ধ্যা হয়ে গেছে। আব্বুর সাথে আবার কি যাব, ওইদিকে হচ্ছে অফিস টফিস ছুটি হবে, বৃষ্টি হচ্ছে, টিম করে বৃষ্টি। তো এই নানান চিন্তা ভাবনা করে ভাবলাম যে থাক, প্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো আব্বুকে দিয়ে দিয়েছে, আব্বু ওগুলো এনে দিবে বাহিরে গেলে। আর বাকি আমার যে জিনিসপাতি আছে যেগুলো আমি না গেলেই না, সেগুলো দেখি কাল পরশু এক সময় বের হব, যে কিনে নিয়ে আসবো। আসলে বাসায় এসে এখানে কাছে হোক বা দূরে বের হওয়াটাই টাফ হয়ে গেছে। হ্যাঁ, একা একা ঝটপট যদি বের হয়ে যায় তাহলে বের হয়ে গেলাম, যদি কারোর সাথে যেতে চাই তাহলে এটা খুবই টাফ। কারণ এই তো মানে এক একজনের টাইমিং, এক একজনের ব্যস্ততা সব মিলে আসলে হয়ে ওঠে না। আর এই এমনিতেও তো প্রচুর গরম। আজকে হচ্ছে এই ড্রেসটা পরেছি, কেন জানি এটা পরে হচ্ছে কেমন যেন গায়ের ভেতরে চুলে কাটছে, আর কেমন আজকে কেমন যেন টিপ টিপ করে বৃষ্টি হলে গরম, প্রচুর গরম। তো সেজন্য ভাবছি এই ড্রেসটা চেঞ্জ করবো কিনা। বাইরে গেলে ভেবেছিলাম এটার উপরে খিমার পরে ঝটপট বের হয়ে যাব। এখন যেহেতু বেরই হলাম না তাহলে আর কি। তো দেখি, বেশি খারাপ লাগলে পরে ড্রেসটা চেঞ্জ করে ফেলবো। আর আমার ঘরটা এমনি অন্যান্য ঘরের থেকে বেশি গরম, কারণ জানালা খুললে পরেও মানে ওরকম আমি জানালা খুলি না, আর খুললে পরে ওরকম বাতাস আসে না যেগুলো অন্য রুমে আসে। আর নিচতলা বলে কথা, নিচতলা এক টাইম একটু মানে বলবো হচ্ছে বাতাস কমই ছোকে। তো এই হচ্ছে ব্যাপার। আগে তো আমার হচ্ছে উপরে ফ্যান ছিল, তারপর দেয়ালে আমি যে আমাদের যে ফ্যানটা থাকে, দুইটা ফ্যান ছেড়ে হচ্ছে ঘুমাতাম, অভ্যাস হয়ে গেছে। তাই একটা ফ্যান চললে পরে মনে হয় যে ফ্যানে হয়তো ডিস্টার্ব হয়েছে, চলছেই না। তো কথা শোনা যাচ্ছে নাকি, ছোটো ফ্যানের আবার অনেক আওয়াজ, আবার বাতাসও লাগে।
তো একবার আমি কিনারে শুই, তো বাতাসটা লেগে তো আমার মাঝে মাঝে মানে ঠান্ডা লাগছে এমন একটা ফিল হয় গলার কাছে। তো এই আজকেও যে প্রচুর গরম, তারপর জারিফের পাপাও আসছে, সেই হিসেবে আজকেও 3টা চলবে, উপরের ফ্যান, ছোট ফ্যানটা, কুলার 3টা ছেড়েই আবার আজকে ঘুমাবো। আর আম্মু হচ্ছে নাস্তাতে নুডলস বানিয়েছে, তো ভাবছে যাই যে এখন কি আর করা, বের হতে পারলাম না, কিছু করতে পারলাম না, এখন বসে বসে নুডলস খাই, আর কিছু করার নাই। আর জারিফ উঠলে পরে জারিফ একটু নুডলস খেতে পারবে। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই। আজকে দেখানোর মতো আর কিছুই নাই, আছে অবশ্যই, এখন দেখি কতদূর ব্লগটা কন্টিনিউ করতে পারি। যদি কন্টিনিউ করতে পারি তো করলাম, না হয় এখানেই বিদায় নিয়ে নেই। তাহলে ঠিক আছে, দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। না, আমি তো শুধু একটা খাইছি, এক পিস, আর খাই নাই। টক, হ্যাঁ এটা খাওয়া ভালো, কিন্তু টক খাইতে পারি না তো। এই আমটা খাবো, আমটা নিয়ে আসো, আমটা নিয়ে আসো। দোস্ত এটা বল না, এটা মাম্মির হাতে দাও। এখানে রয়েছে লটকন, কাঁচা কাঁচা ছিল, থাকতে থাকতে এই যে হলুদ হয়ে যাচ্ছে। খেতে খুবই টেস্ট, কিন্তু হচ্ছে আমি টক বেশি খাই না, সেজন্য এত খাওয়া হয়নি, ভাবছি খাবো। তার আগে ভাবছি মিষ্টি মিষ্টি সেন্ট একটা আম খাই। জারিফ সোনা খেলাধুলা করছে, বাবা সোনা পড়ে গেছে একটা ওয়ান পিস, কোথায় পড়ে গেল? ও এই যে ওখানে, দাঁড়াও এটা নিয়ে আসি আমি। এই তো, তাহলে এটা থাকুক। এটা মিষ্টি মিষ্টি সেন্ট আসছে, এটা একটু কেটে দেখি, এরপরে এখান থেকে কিছু ট্রাই করা যাবে। খাবে এটা? লটকন, লটকন এটা।